হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আশা করি সকলেই ভালো আছো। তো দেখো বন্ধুরা, আমি আবারও চলে আসলাম তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিওর সাথে। তো আমি মর্নিংয়ের থেকে স্টার্ট করি, তো সেম আজকেও আমি মর্নিং থেকে স্টার্ট করলাম। তো মর্নিং আমি এখন যোনগুলো কাজ করছি, তো ওগুলোই তোমাদের সাথে ডেইলি ভিডিওতে আমি শেয়ার করি। তো দেখো বন্ধুরা, আমি কি করছি। তো এইগুলো আমার ডেইলির কাজ, তো আমি তাই তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা কেমন লাগে প্লিজ কমেন্টে অবশ্যই জানাবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে আর সাথে শেয়ারও করবে, ঠিক আছে? তো দেখো আমি এখন রুম টুম পরিষ্কার করে গুছিয়ে, তো আমি এগুলো জিনিসগুলো এটার মধ্যে জারটার মধ্যে আমি এটা রেখে দিলাম। এখন আমি চলে আসলাম রান্নাঘরে। তো আজকে রান্নাঘর আমি অল্প ভাবছি যে পরিষ্কার করব করে, তাই মানে কাজ করতে করতে রান্নাঘরটা অল্প মুছামুছি করে পরিষ্কার করছি, কারণ অনেক রান্না করতে করতে অনেক নোংরা হয়ে যায়। তো রোজই ভাবে পরিষ্কার করব, কিন্তু সময় হয় না, কখনো সময় থাকলেও ইচ্ছা যায় না। তো ভাবছি যে না, আজকে যখন সময় পেলাম আর মনও ইচ্ছা আছে, তো আমি তাই মানে কাজ করছি, আর কাজ করার সাথে সাথে আমি রান্নাঘরটাও গুছিয়ে নিলাম, মুছামুছি করে পরিষ্কার করে নিলাম। আর দেখবে কাজ করার সময় যদি পরিষ্কার থাকে না, তখন কাজ করে অনেক ভালো লাগে, মনটা ভালো লাগে। আর যদি আগোছাল হয়ে থাকে তখন কাজটাও যেন অনেক দেরি হয়ে যায়, আর করতেও ভালো লাগে না, তখন কীরকম জানি লাগে। তো আমার তো কাজ গুছিয়ে করাতে আমার ভীষণ ভালো লাগে। যে কোনো কাজই করি আমি, লাগলে ছোট হোক বড় হোক, কিন্তু কাজটা যদি আমি গুছিয়ে না করি তখন আমার কীরকম জানি লাগে। আর যদি সব কিছু গুছিয়ে একদম সুন্দর মতো করে আমি যদি কাজটা করি তখন আমার ভালো লাগে কাজটা। তাই আমি পরিষ্কার করে আমি এদিকে কাজও করতে থাকি, আর একদিকে মুছামুছি করে পরিষ্কারও করতে থাকি। আর দেখো বন্ধুরা, আজকে দ্বাদশী, তো তাই মায়ের রান্নাঘরে মানে আজকে রান্না করেনি, আজকে ঠাকুর ঘরে ভোগ লাগাবে বলে বলছে। আমাদের গোপাল আছে, তো তাই মানে ঠাকুর ঘরে রান্না করে গোপালকে ভোগ লাগিয়েছে, তো তাই রান্না করছে। তো দেখো মা আজকে কী বানালো। মা মানে গোপালকে অনেক মানে, গোপাল ভক্ত মা। তো মা একাদশী দ্বাদশী এগুলো সমস্তই করে, তো সেই জন্য আজকে বললো যে না, দ্বাদশীতে গোপালকে ভোগ লাগাবে, ঠাকুর ঘরে রান্না করবে, তো সেই জন্য রান্না করছিল। তো দেখো আমি আবারও চলে আসলাম আরেকটা অন্য রুমে। তো এটাও অনেক নোংরা হয়ে আছে। তো মেয়ে ঘুমিয়েছে, মিষ্টি, ওর নাম মিষ্টি, আমি মেয়ে বলি, কিন্তু নামটা বলতে প্রায়ই ভুলে যাই। তো মিষ্টি ঘুমিয়েছে, তো তাই ভাবলাম যে না, রুমগুলো আজকে পরিষ্কার করে নিই, যেহেতু মা ওদিকটায় ঠাকুর ঘরে রান্না করছে, তো এই দিকটা যেহেতু ফাঁকা, তো আমি পুরা পরিষ্কার করে ঠিকঠাক করে নিই। তো তাই আজকে আমি একসাথে সব রুমগুলো পরিষ্কার করছি। আর আজকে সানডে, তো বড় মানে হাজব্যান্ডও ঘরে আছে, তো মিষ্টি যদি উঠেও যায় রাখবে, তো তাই ভাবছি যে না, আজকে কাজগুলো একবারই ফিনিশড করে নিই। তো দেখো আমাদের ঠাকুর ঘর, তো মা এখন সব রান্না হয়ে গেছে, এখন ভোগ লাগাবে, এখন বড়া ভাজছে। মা ভিডিওতে আসতে চায় না, আজকে আমি জোর করে মাকে ভিডিওতে আনছি। আমি বলছি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, চলে আসো চলে আসো। তো দেখো মা এখন ঠাকুরকে ভোগ লাগাচ্ছে। বন্ধুরা, ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, জানাতে ভুলবে না, আর প্লিজ লাইক করবে যদি ভালো লেগে থাকে। থ্যাংক ইউ দেখার জন্য, বাই বাই।